আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে বেলের শরবত কিভাবে বানাতে হয় সেটি শেয়ার করব। তো আজকের ব্লগটি শুরু করছি আমি সন্ধ্যা থেকে। তো এই যে পেঁপে, আমাদের গাছের পেঁপেগুলা তো আমি কেটে নিচ্ছি। আর পেঁপে যে বীজগুলা সেগুলো আমি আলাদা শুকনো জায়গায়, এই বীজগুলা দিয়ে ছাড়া করা হবে, সেই জন্য আমি আলাদা শুকনো জায়গায় রাখছি। তো এই সুযোগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো এই যে কাটা শেষ। পেঁপে গাছের পেঁপে অনেক মিঠা হয়, আর এগুলো একদম অরিজিনাল, সেজন্য কোনো ফরমালিন নেই। খেতেও খুব মিষ্টি, ভালো লাগছিল খেতে। তো এটা হচ্ছে আজকের সকালবেলা, আমি ঘুম থেকে উঠে তারপর আমি নুনের সন্দেশগুলা বেজে নিচ্ছি। আপনারা কেউ হয়তো নুনতা, কেউ নুনের বড়া বলেন, আমরা সিলেটিটা বলি নুনের সন্দেশ। আমি এখন একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম, তারপর বেজে নিচ্ছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আমার সবচেয়ে প্রিয় একটি পিঠাই হলো নুনের পিঠা, আমার কাছে অনেক ভালো লাগে এটি। ভাজা শেষ, আমি এখন তুলে নিচ্ছি একটা কাগজের মধ্যে। আর কিছুটা আমি বেজে আমি রেখে দিব সন্ধ্যাবেলার জন্য, আমি যাতে খেতে পারি। আর এদিকে চাও আমার হয়ে গেছে, আর আমি কিছুটা বেজে রেখে দিচ্ছি ফ্রিজে, যাতে সন্ধ্যাবেলা খেতে পারি। আর চাও শেষ, আমার চা মিলিয়ে নিলাম, এখন বসে বসে খাবো সকালবেলার চা। তো এখন আসলাম বেলের শরবত বানাতে। আমি এই জন্য বেলকে ফাটিয়ে নিলাম, তারপর ফাটিয়ে আমি এগুলো থেকে চামচ দিয়ে বেলগুলা একটা বাটিতে সম্পূর্ণ নিয়ে নিব। সম্পূর্ণ বেল কিন্তু একটা বাটিতে রাখতে হবে, তারপর হাত দিয়ে মেশ করতে হবে। আমার 4টা বেল ছিল, আমি পুরো বেলগুলো আমি বাটিতে রেখে দিয়েছি। এরপর হাত দিয়ে মেশ করতে হবে এগুলাকে। আমি কিছুটা পরিমাণ পানি দিলাম এখানে, পানি দিয়ে হাত দিয়ে মেশ করে তারপর একটা চাকনি দিয়ে চেকে তারপর যে বীজগুলা ছিল সেগুলো আমি আলাদা করে রেখেছি। আর এই বেটারগুলা দিয়েই আমি শরবত বানাবো। তো আমি দিয়ে দিচ্ছি একটা জগের মধ্যে প্রথমে বেলের বেটারগুলা। আপনারা চাইলে দুধ দিয়ে এটি বানাতে পারেন, আমি পানি দিয়ে বানিয়েছি। আর আলাদা করে আমি 1 গ্লাস বানিয়েছিলাম দুধ দিয়ে। আর যেগুলা বেশি পরিমাণে আমি বানিয়ে রাখবো ফ্রিজে, সেজন্য আমি পানি দিয়ে বানালাম। তারপর চিনি এড করে নিলাম। চিনি আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। চিনি একবারে না এড করাই ভালো আমার মতে। তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি, পানি এড করছি। পানি আমি 2 লিটার থেকে একটু কম ব্যবহার করেছি, 2 লিটার, পুরো 2 লিটার না। এবার নেড়ে দিব, একসাথে মিক্স করে নিব। আর কালারটা অনেক সুন্দর এসেছে বেলের শরবতের, এই যে অনেক ঘন হয়েছে। এরপর আমি এখন খাবো, সবাইকে দিব। সবাইকে দেওয়ার পর যেগুলা থাকবে সেগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর চিনি দেওয়ার স্বাদটা একটু বেরিয়েছে, স্বাদটা অনেক ভালো হয়েছে। তো এই যে তৈরি। আর এটা হচ্ছে আমার জন্য, আমি দুধ দিয়ে
দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে দুধ। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।